Hey everyone, welcome to my YouTube channel Tutorial Home My Electrical। তো আজকের ভিডিওতে আমি WPSC এর যেই আপকামিং এক্সামের টেন্টেটিভ সিলেবাস সম্বন্ধে আলোচনা করব। টেন্টেটিভ সিলেবাস সম্বন্ধে আলোচনা করার আগে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই যে আমরা কিন্তু কেউ জানি না অ্যাকচুয়াল সিলেবাস কি হবে। আমরা শুধু যেটা জানি সেটা হলো কম্পিউটার বেসড টেস্ট হবে 85 মার্কসের, টাইম থাকবে 90 মিনিট, তার মধ্যে টেকনিক্যাল থাকবে 50 মার্কস, নন টেকনিক্যাল থাকবে 35 মার্কস। প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কসের থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে 0.30, অর্থাৎ 3টে রং কোশ্চেন অ্যাটেম্পটের জন্য 1 মার্কস ডিডাক্টেড হবে। এরপরে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি টেকনিক্যাল পার্টে কোন সাবজেক্টের উপর জোর দিয়ে পড়লে সুবিধা হবে। তো আলোচনা শুরু করা যাক। এরপরে আমাদের টেকনিক্যাল পার্টে থাকবে 50 মার্কস। টেকনিক্যাল পার্টে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, সার্কিট থিওরি, মেজারমেন্ট, কন্ট্রোল সিস্টেম, এনালগ প্লাস ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজাইন, এস্টিমেট অ্যান্ড কস্টিং, মাইক্রোপ্রসেসর, মাইক্রোকন্ট্রোলার, PLC অ্যান্ড SCADA, নন কনভেনশনাল এনার্জি, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, নন কনভেনশনাল এনার্জি আর ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল। এরপরে আমি সুবিধার্থে এই যে আমি 12টা সাবজেক্টের নাম বললাম, এই 12টা সাবজেক্টকে আমি দুভাগে ভাগ করেছি, পার্ট এ আর পার্ট বি। পার্ট এতে যেগুলো রেখেছি আমি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, সার্কিট থিওরি, মেজারমেন্ট। আর পার্ট বি তে রিমেনিং সাবজেক্টগুলোকে আমি রেখেছি, যেমন কন্ট্রোল সিস্টেম, এনালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজাইন, এস্টিমেট অ্যান্ড কস্টিং, মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার, PLC অ্যান্ড SCADA, নন কনভেনশনাল এনার্জি, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল। এগুলোকে আমি পার্ট বির মধ্যে রেখেছি। এরপরে আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, পার্ট এ তে থাকবে 25 থেকে 35 মার্কস এবং পার্ট বি তে থাকবে 15 to 25 মার্কস। এরপরে আমাদের পার্ট এ পার্ট বি এই দুটো পার্টের মধ্যে আমাদের মানে একজন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট হিসাবে ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, সার্কিট থিওরি, মেজারমেন্ট ভালো নলেজ থাকা প্রয়োজন। পার্ট এ তে তারা ভালো মার্কস তুলবে, মানে অর্ডিনারি স্টুডেন্ট পার্ট এ তে ভালো মার্কস তুলবে। কিন্তু এক্সপেক্টেড যেটা হবে সেটা হচ্ছে পার্ট বি। এই পার্ট বি তে কেউ যদি ভালো মার্কস পেতে পারে তবেই তার সিলেকশন সহজ হয়ে যাবে। কারণ এখনকার দিনে মনে রাখতে হবে মেথড অফ সিলেকশন নয়, মেথড অফ এলিমিনেশন। এক্সামিনার এখন ছেলেকে বাদ দিতে চায়, এত কম্পিটিশন বেড়ে গেছে যে এখন এক্সামিনার চাই যে ছেলেদিকে আমি কিভাবে কাটাবো। এরপরে ছেলেদিকে এলিমিনেট করতে হলে এই পার্ট বি তে বেশি মার্কস দিতে হবে, এটা স্বাভাবিক। কারণ একজন অর্ডিনারি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, মানে অর্ডিনারি জেনারেল ইলেকট্রিক্যাল স্টুডেন্ট পার্ট এ তে 3 বছর ধরে পড়ছে, পার্ট এ ভালো মার্কস তোলে। কারণ ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, সার্কিট থেকে মেজারমেন্ট যে কোনো কলেজেই ভালো করেই পড়ানো হয়। তো পার্ট বি তে সে ভালো মার্কস তুলবে, এটা ধরে নিয়ে যায়। কিন্তু এক্সপেক্ট যেটা হবে, মানে কেউ যদি পার্ট বি তে ভালো মার্কস তুলে তবেই তার সিলেকশন অনেকটা এগিয়ে যাবে। আহ, আমার যেসব চেনা পরিচিত চাকরি করছে বা সিলেকশন পেয়েছে, যেমন BPCL, জেইতে আছে, TCL, BCL, এইসব ছেলেরা যেটা বলে সেটা হচ্ছে যে এখনকার দিনে মেথড অফ এলিমিনেশন, মেথড অফ সিলেকশন নয়। কারণ কম্পিটিশন বেড়ে গেছে, এখন এক্সামিনার ভাবে যে ছেলেদের কাটানো যাবে। সেটা করতে হলে পার্ট বি তে বেশি মার্কস ওয়েটে দিতে হবে এবং পার্ট বি ভালো করে জোর দিয়ে পার্ট বি তে পড়তে হবে। কারণ পার্ট বি আমার সিলেকশনের দিকে আমাকে অনেকটা এগিয়ে দেবে। কারণ এখনকার দিনে মনে রাখতে হবে, এই কথাটা আমি বারবার জোর দিয়ে বলছি এই কারণে যে এখনকার দিনে মেথড অফ সিলেকশন নয়, মেথড অফ সিলেকশন ছিল 15 বছর আগে, এখন কিন্তু মেথড অফ এলিমিনেশন। মেথড অফ এলিমিনেশন এই কথাটা কিন্তু জোর দিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, মেথড অফ এলিমিনেশন। এরপরে আরেকটা যেটা এক্সপেক্টর সেটা সম্বন্ধে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের নন টেকনিক্যাল পার্ট, যেটাকে আমি সুবিধার্থে পার্ট সি বলেছি। নন টেকনিক্যাল পার্টে থাকবে 35 মার্কস। এখানে আছে ইংলিশ, 5 মার্কসের। ইংলিশের মধ্যে যা যা থাকবে সেটা হলো মোটামুটি মানে টেন্টেটিভ যেটা বলা যায়, সেটা পার্টস অফ স্পিচ থাকবে, এরর ডিটেকশন থাকবে, আইটেম ফ্রেজ থাকবে, অ্যান্টোনিয়াম অ্যান্ড সিনোনিয়াম থাকবে, ভয়েস অ্যান্ড ন্যারেশন থাকবে। এগুলো সব নিয়ে 5 মার্কস, ঠিক আছে। তারপরে থাকবে আমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে আমার থাকবে রিজনিং আর ম্যাথ, এই দুটোকে নিয়ে মোটামুটি 10 মার্কস। তারপর থাকবে কম্পিউটার থেকে ওরা সিলেবাসে যেটা দিয়েছে সেটা হচ্ছে MS ওয়ার্ড থাকবে 10 মার্কস। তবে আমার যেটা মনে হয় MS এক্সেলটাও পড়ে যাওয়া উচিত। কারণ MS এক্সেল এখনকার দিনে যে কোনো অফিসিয়াল কাজ MS এক্সেলই বেশি হয়। MS এক্সেল এর ফর্মুলা এসব জেনে থাকা প্রয়োজন। তারপর থাকবে বেঙ্গলি ও নেপালি, মানে আমি যেটা সিলেক্ট করবো, বেঙ্গলি যদি সিলেক্ট করি বেঙ্গলি থাকবে, নেপালি যারা নেপালি তারা নেপালি সিলেক্ট করবে, তাদের জন্য নেপালি থাকবে। এরপরে আমি বেঙ্গলি সিলেবাসটা আলোচনা করি, সেটা হচ্ছে বেঙ্গলি সিলেবাসটা মানে যেটা থাকবে সমাজ কারক। বেঙ্গলি সিলেবাসে থাকবে
সমাস এবং কারক, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, আনসিন। মানে আনসিন মানে যে কোনো একটা, আমাদের ইংলিশে যেমন আনসিন হয় তেমনি আর কি বাংলায় থাকবে, বাংলায় একটা টপিক করে থাকবে, সেখানে খুঁজে খুঁজে অ্যান্সার করতে হবে। আর যদি মানে বেশি কিছু আছে, মানে কঠিন কোশ্চেন আছে, তবে বাংলা ব্যাকরণ থেকে আসতে পারে, তাহলে আমার যেটা মনে হয় আনসিন থেকে বেশি থাকবে। মানে আনসিন মানে একটা বাংলা টপিক, এখানে খুঁজে খুঁজে কোশ্চেন আর কিছু কিছু সমার্থক শব্দ আর বিপরীত শব্দ দিতে পারে। এটাতে ওয়েটে থাকবে 10 মার্কস। এরপরে সিলেবাস সম্বন্ধে আলোচনা করলাম। এরপরে আমি টাইম ডিভিশন সম্বন্ধে আলোচনা করি। টাইম ডিভিশন বলতে আমাদের কাছে ম্যাক্সিমাম 2 মাস থাকবে। 2 মাস মানে সিবিটি এক্সাম হতে আমাদের কাছে 2 মাস। 2 মাস মানে 7 দিন। এবারে প্রত্যেক দিনে যদি আমি 10 ঘন্টা করতে পারি, 6 ঘন্টা, তার জন্য আমাকে পার্ট এ তে, পার্ট বি এবং পার্ট সি সমান জোর দিয়ে পড়তে হবে। তার জন্য আমি একটা টেন্টেটিভ টাইম ডিভিশন করেছি, সেটা হচ্ছে পার্ট এ তে দিতে হবে 250 আওয়ার্স, পার্ট বি তে 175 আওয়ার্স এবং পার্ট সি তে 175 আওয়ার্স দিতে হবে। এটা অ্যাকচুয়ালি আইডিয়ালি এটা সম্ভব নয়, মানে প্র্যাকটিক্যালি দিতে হবে। এরপরে একটা ইম্পর্টেন্ট আমি কথা বলি, সেটা হচ্ছে কেউ যদি পারে যে 2 মাস করে আমি সিলেকশন নিবো, তাহলে তার কাছে সেটা নেক্সট ইম্পসিবল। তো এই 2 মাসে আমাদের করণীয় কি আছে? এই 2 মাসে আমরা করতে পারি বিভিন্ন রিভিশন করতে পারি, মক টেস্ট দিতে পারি। এই সময় মক টেস্ট দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। মক টেস্ট, সেটা মক টেস্টে আমাদের কোন পার্টটায় আমাদের উইক পয়েন্ট আছে, কোনটা আমরা স্ট্রেংথ আছে, সেটা আমরা জানতে পারবো। আসল কথা সর্বোপরি আমরা একটা অ্যাসেসমেন্ট করতে পারবো, মানে নিজের মূল্যায়ন করতে পারবো। এই সময়ে মানে সেলফ অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি তাই সবাইকেই বলবো যে মক টেস্ট দিও, রিভিশন করো ভালো করে। আর আমি যে বললাম, এক্সপার্ট হতে চলেছে পার্ট বি এবং পার্ট সি। পার্ট বি এবং পার্ট সি কে ভালোভাবে পড়তে হবে। পার্ট এ তে আমরা একটু সময় কম দিলেও পার্ট এ তে পারবো, কিন্তু পার্ট এটা যে ইম্পর্টেন্ট নয় সেটা আমি বলছি না। পার্ট এটা অবশ্যই ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য পার্ট এটা তো ইম্পর্টেন্টই, কিন্তু আমাদের যেটা এক্সপেক্টর সেটা হচ্ছে পার্ট বি এবং পার্ট সি। তাকে অনেক কিছু বললাম, তো চাইবো তোমাদের সবার সিলেকশন হোক। মানে হ্যাঁ, আরেকটা কথা যেটা বলা ছিল, আমাদের কিন্তু এখন কম্পিটিশন প্রচুর। মানে 40,000 ছেলে মোটামুটি পরীক্ষা দেবে, তার মধ্যে 400 জনকে সিলেক্ট করবে। এটা কিন্তু ভেবে রাখতে হবে, 400 জনকে সিলেক্ট করবে 40,000 জনের মধ্যে। 40,000 জনের মধ্যে 400 জন সিলেকশন পাবে, তাকে স্টুডেন্টদের কাটাতে হবে। আর তাতে হলে কিভাবে পড়বে, সেটা হচ্ছে এক্সামিনারের মাইন্ডে কি চলছে সেটা কিন্তু জেনে, মানে আমাদের ভাবতে হবে। সিলেকশন সিলেকশনটা সহজ নয়, কিন্তু সিলেকশন যে কোনো সাবজেক্ট, যে কোনো চাকরির সিলেকশন পাওয়ার জন্য আমাদের প্রথমে এক্সামিনার মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু জেনে রাখা প্রয়োজন। আর এখন এক্সামিনারের মনের মধ্যে চলছে যে ছেলে কিভাবে কাটাতে হবে, তাই সে মেথড অফ এলিমিনেশন চুজ করবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এইটুকুই। পরের পরের ভিডিওতে আমি আরো কিছু এক্সাইটিং কিছু নিয়ে আসবো। আমি চাইছি সবাই ভালোভাবে পড়াশোনা করে সিলেকশন পাক। ঠিক আছে, বেস্ট অফ লাক। আজকে আর কিছু বলবো না। ঠিক আছে, ততদূর তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, ভালোভাবে চালিয়ে যাও এবং মন শান্ত রাখো। এই সময় কিছু মোটিভেশনাল স্পিচ মোটিভেশনাল স্পিচ শুনে রাখো, শোনো, নিজেকে মোটিভেট রাখো, পড়াশোনা করো। বেস্ট অফ লাক, আর কিছু বলবো না। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও, কারণ এটাই আমার মোটিভেশন, আমাদের সাবস্ক্রিপশন। আর কিছু বলবো না, থাক, বাই, টাটা।